আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন চিংড়ি মাছ দিয়ে কী বলে জালি কুমড়া দিয়ে রান্না করব। তো এখানে আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর চিংড়ি মাছের যে ট্যাংক আছে ওটা ব্লেন্ডার করে দিয়েছি আর কি। তো দেখতে থাকুন। আমি মালয়েশিয়ান প্রবাসী, আমাদের প্রবাসীদের রান্না একটু দেখবেন, দেখেন কেমন হয়। তো এখানে আমি আস্তে আস্তে কিছু কিছু মশলা অ্যাড করবো। সামান্য এটা কিছু অ্যাড করলাম। তো এখানে আছে আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মাছের সমস্ত মশলা আর কি এখানে মিক্স করা আছে। আমি অল্প অল্প করে সব দেবো ইনশাআল্লাহ। হলুদ দিলাম, আর মরিচ যেহেতু শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ দিছি, মরিচ অল্প দিব। আর পরিমাণ মতো লবণটা আমি কম খাই। লগে পেঁয়াজ কিন্তু দিয়েছি, আবার এক্সট্রা পেঁয়াজ রাখছি, এটা আবার আলগা তেলের লগে হালকা হিট দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে সাথে আমি 2টা আলু দিছি। কার কাছে কেমন লাগে জানি না, আলুটা আমার কাছে ভালোই লাগে। আর দ্বিতীয় কথা লাউ হলেও পাঞ্চা পাঞ্চা আলুটা দিলে ভালো লাগবে। মেশিনে কিছু মিক্স করবো। আমার এটা কষানো হয়ে গেছে গিয়া, এখন আমি দেবো গরম পানি কিছু অ্যাড করবো। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, ঠান্ডা পানি দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি গরম পানিটা অ্যাড করি আর কি। জানি না ফলাফল কী হয়। যে ব্লেন্ডার করছে, ব্লেন্ডারে লাগিয়ে রয়েছে। ময়মুরব্বীরা বললে কোনটার মধ্যে কোন কোন পালাইতে না সব খাইতে হয়, এই জন্য আর কি ধুয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু আর ফাঁকি দিয়ে গা গোসল দিয়ে আসছি, ফ্রেশ হয়ে আসছি। এখন দেখি আমার তরকারির কী অবস্থা হচ্ছে। মাশাআল্লাহ, আর কিছুক্ষণ বাকি থাকবে, আর কিছুক্ষণ হলেই, এখনও হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার কাছে তো সেরকম গ্রান আছে। ওয়াও, অসাধারণ। দেখি, হ্যাঁ, মিষ্টি কুমড়া জালি হিজা গেছে, আলু হিজা গেছে গা, ইনশাল্লাহ হয়ে গেছে গা। তো এখন এটার পাল্লা, এটারে সরি আমি কিন্তু সব দেখাইতে আছি। আমি একাই রান্না করে খাই, আর কেউ খায় না। এখানে কিছু তেল দিয়ে এটারে গরম করবো। যেহেতু এখানে তেল দিছি কিছু, এখানে হালকা দিছি।